এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সিজন 2 এর 501তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আর এই যে প্রতিদিন চার মা লক্ষ্মীর সঙ্গে দেখা হওয়া, গল্প করা, তাদের কথা শোনা, তাদের জীবনের নানান অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, এই জার্নি চলতেই থাকুক, এটাই চাই। আজকেও এসে গেছেন চারজন পশ্চিমবঙ্গের 4 জেলা থেকে। তাদের সঙ্গে আলাপ করে নিই আগে, তার আগে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছেন? তোমরা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আলাপ করি আগে তোমাদের সবার সঙ্গে। রঞ্জিতা। নমস্কার দিদি, নমস্কার। আমি রঞ্জিতা খাড়া। আমি পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল থানার অন্তর্গত কেশবপুর জালপাই থেকে এসেছি। আচ্ছা। আমি একজন গৃহবধূ এবং 2 টাইম গোল্ড মেডেলিস্ট বাহুজুর। বাহু জোর? হ্যাঁ, পাঞ্জা? পাঞ্জা। কোন বাহুতে জোর বেশি তোমার? ডান দিকে। হ্যাঁ। ডান হাতে গোল্ড মেডেলিস্ট? হ্যাঁ। লাভলি। তাহলে তো তোমার সঙ্গে ভালো করে আলাপ করতে হচ্ছে, একটু আসছি তোমার কাছে আবার। পম্পা। নমস্কার দিদি, আমি কাকদ্বীপ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বামানগর থেকে আসছি। আমি অন্যের কাছ থেকে ফিতে নিয়ে এসে বাড়িতে বসে ফিতে বোনার কাজ করি। ও, জরির ফিতে, হ্যাঁ লেস, এইসব হ্যাঁ, করো? শাড়ির পাড়ে লাগাই, ব্লাউজের ধারে। রাইট। হ্যাঁ, বাহ, আসছি দেখতে তোমার কাজ। উর্বশী। নমস্কার দিদি, Oops. আমি পুরাতন বনগা 7 ভাই কালীতলা থেকে এসেছি। আচ্ছা, আমি ওই লোকের মাঠে জমিতে কাজ করি। ওকে। সুরভি। নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুরের নিমপুরা থেকে আসছি। আমি একটা মেডিসিন কোম্পানিতে কাজ করি। ও, কি কাজ করো? লোকেশন ট্র্যাক করার কাজ করি। আমাদের কোম্পানিতে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, যারা চেম্বারে যখন যায়, তো সেই সময় ডক্টরকে ঠিকঠাক ভিজিট করছে কি না সেইগুলো আমরা ট্র্যাক করি। লোকেশন ট্র্যাক করো কি মোবাইল ফোন থেকে? না, কম্পিউটারে। কম্পিউটারে? মানে কম্পিউটারে। কিভাবে করো? তাদের একটা অ্যাপস আছে। মানে তার মানে তাদের মোবাইল ফোনে সেই অ্যাপটা আছে? হ্যাঁ, হ্যাঁ। সেই অ্যাপ দেখে দেখে সেই তুমি app দেখো দেখে বসে দেখে- বসে? হ্যাঁ। দারুণ ব্যাপার তো। ওকে। সো তোমরা চারজনেই নানান রকম কাজের সঙ্গেই যুক্ত। এই শোটা দেখো সবাই? হ্যাঁ, প্রত্যেক দিন দেখি। প্রত্যেক দিন? হ্যাঁ, শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, রঞ্জিতার কাছে একটু আসি। তুমি বললে যে চাষের কাজও করো। চাষের কাজ বলতে নিজে যে ওই মানে বাবুজোর যে খেলি, তার জন্য তো পুষ্টির তো দরকার। হ্যাঁ। বাড়িতে অতটাই আর্থিক নেই যে সবকিছুটা মানে বাজার থেকে নিয়ে এসে কিনে খেতে পারবে। খেতে পারার ক্ষমতা তো লাগবে না। হ্যাঁ। তার নিজের সঙ্গে বাড়িতে 3 জন অসুস্থ, মানে শ্বশুর, শাশুড়ি আর একজন খোঁড়া ননদ আছে। ওদেরকেও তো কিছু তো খাওয়াতে হবে পুষ্টির জন্য। হ্যাঁ। তো যদি বাজার থেকেই সব কিছুটা কিনে নিয়ে এসে খাওয়াবো, তাহলে ওদের মধ্যেও তো ভিটামিনের দরকার। তার জন্য নিজেই চাষবাস কিছুটা করে করি। কি চাষ করো? এই যেমন এই সব রকম সবজি আর সব রকম প্রায় কম কম করে সবজি, মানে বাড়ির খাওয়ার মতোই করি। নিজের বাড়ির খাবার মতো চাষ নিজেই করো? নিজেই করি। জমি? জমি আছে, ওটাই ধান চাষ করে, ওটাই চাল হয়ে যায় নিজেদের মতো। ও ওটাই মা। ওটাই নিজে থেকে সবকিছুই করতে হয়। কি এনেছো এখানে চাষ করে? এই সবজি, শাক, কি শাক? লোটে শাক, পালং শাক, পুঁই শাক, মূলা শাক। এইগুলো সব তুমি চাষ হ্যাঁ, করো? এখনো দিদি আনতে পারিনি, কারণ রাত্রি হয়ে গেছিল তো তোলা হয়নি বাড়িতে। তো তোমার বাড়িতে শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, হ্যাঁ। ননদ আছেন, তিনিও অসুস্থ, হ্যাঁ, হ্যাঁ। আর কে থাকেন? আর স্বামী আর ছেলে মেয়ে দুজন। ছেলে মেয়ে 2 জন? হ্যাঁ। কত বড় তারা? ওরা ওই ক্লাস 11-এ উঠছে এবছর। আর তোমার স্বামী কি করেন? স্বামীর একটা ছোট গ্যারেজ আছে, উনি বাইক সারান, মেকানিক, বাইক মেকানিক। বাইক মেকানিক। হ্যাঁ।
তো তোমার এই পাঞ্জা লড়া ব্যাপারটা মানে কবে শুরু করলে, কেন শুরু শুরু কিভাবে? বলতে দিদি প্রথমে ছোটবেলা থেকে একটু খেলাধুলা খুব নেশা ছিল বা Okay. খুবই কি ভালোবাসতাম। খেলতে? অ্যাথলেটিক্স, রান, হাই জাম্পটা বেশি করতাম, কারণ হাই খুব- জাম্প? হ্যাঁ খুব রোগা ছিলাম, ওটা হাই জাম্পটা বেশি করতাম। ট্রিং করে লাফাতে আর তারপর মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে বিয়ে থা হয়ে যায়। ওটা 2006 সালে মাধ্যমিক দেই, 7 সালে বিয়ে হয়ে যায়, 8 সালে মেয়ে হয়, 9 সালে ছেলে হয়। ওর পর থেকে ছেলেদেরকে মানুষ করাবো বলে সংসার জীবনে ঢুকে যাওয়া, তো তারপরে একটা সংসারে চাপ আছে, তার জন্য নিজের যে স্বপ্নটা সেটা কোথাও একটা মানে চাপা পড়ে গেছিল। সেটাই হয়, চাপা- মানে শতকরা 90% মেয়েদের তাই হয়। ছেলেকে কিক বক্সিং করে, ছেলে ক্যারেটা কিক বক্সিং করে, ওর একাডেমি যেতে যেতে মনে হয় যে আমিও কিছু পারবো। বাহ, তারপর ছেলে এক জায়গায় এই গেমটা হয়, ও জানতো যে মা পারবে, ও আমার নামটা দিয়ে দেয়। বাহ, ছেলের সঙ্গে যাই তো 6 রাউন্ড খেলার পর ওখানে গোল্ড মেডেলিস্ট হই। রাউন্ড। হ্যাঁ, তারপর ওটা 2024-এ, তারপর 25-এ আবার নাম যায়, স্যার নামটা দিয়ে দেয়। তো ওখানে যাই 10 রাউন্ড খেলার পর তারপরে আবার গোল্ড পাই। আরে বাবা, ওদের পিছনে করতে গিয়ে শ্বশুর শাশুড়ি ওরা খুবই অসুস্থ, আর 14 বছর শাশুড়ি প্যারালাইসিস। ও বাবা, মানে উনাদের পিছনে খাটতে খাটতে তখন সবকিছু ভুলে যায় যে আমি একজন পারবো, ওটা ভুলে যায়। ওটা দেখার পর মনে হলো যে না যাই, ওখানে গেলে যদি আমার সেই পুরানো স্বপ্নটা যদি আমি কিছুটা মানে হলেও- অন্যদের স্বপ্ন পূরণ হচ্ছে দেখে তোমার মনে আশা হলো, জাগলো। আশা জাগলো। তখন ছেলে বললো যে চলো তাহলে তোমাকে অডিশনে খুব নিয়ে যাও। ভালো। রঞ্জিতার স্বপ্ন পূরণের ভিডিও দেখাই আগে সবাইকে একটু। এইটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই জিতে গেছে। তুমি জিম করো? না জিম করি না, কিন্তু ওইখানে যারা দেখছিল জিম ট্রেনার একজন বলছিল দিদি তুমি কি খাও, মানে বাড়ির যেই খাবার সেটাই খাই, তো নিজের হাতে কিছুটা তৈরি করে খাই, যেটা বাজার থেকে কিনে আনি না। মানে ভেজাল কম, ভেজাল কম, নিজে চাষ করে নিজেই নিজেও খাই, আনাজ। পরিবার এই যে চাষ করি মানে নিজেদের মতোই খাই। তোমার বাড়ি থেকে কে কে এসছেন বলো? মেয়ে আসছে, ছেলে আসছে, আর দিদির ছেলে আসছে। মেয়ে কই? ও, মেয়ে আর ছেলে, তোমরাই দুজনে একসঙ্গে 11-এ পড়ো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আর কে এসছে? দিদির ছেলে আসছে। দিদির ছেলে ওপরে। আচ্ছা, তোমাদের নাম কি? অবন্তিকা খাড়া। অবন্তিকা, বাবা নাইস। আমার নাম অর্ণব খাড়া। অর্ণব। সো অর্ণব, তুমি কিক বক্সার? মা যে গোল্ড মেডেল পেলো তাতে খুশি হলে? খুব খুশি, হ্যাঁ। কারণ মার কোচ আমি ছিলাম, পিছন থেকে আমি বলছিলাম মা পারবে তুমি, হ্যাঁ। আরো করতে পারবে। ও ওয়াও, ছেলে যেরকম ও কোচ হিসাবেই করে, কিন্তু আমার বাড়ি থেকে যাওয়ার মতো দিদি এতটুকু মানে টাইম হয় না, কারণ অসুস্থ রোগীকে আমাকে খাওয়াতে পুছাতে সব কিছু করতে হয়। তো আমার মেয়ে খুবই আরো গুণী, যে ও সম্পূর্ণ সংসারটাকে সামলায়। হ্যাঁ হ্যাঁ। অতটুকু মেয়ে? হ্যাঁ, ও পুরো সংসারটা সামলায়, প্লাস ওর হাতের কাজ খুবই ভালো। আমি দেখি এটা অদ্ভুত কম্বিনেশন, টেবিলে সবজি এবং মেডেল, ট্রফি, সার্টিফিকেটস। এটা কি? ওই বাহুজোরের বাহুজোর আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ, পূর্ব মেদিনীপুর আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023, 1 অক্টোবর। মেডেল। এটা কি, কোন কিসের মেডেল এটা? ওই গোল্ড। এইটারই মেডেল? হ্যাঁ, মেডেল আর ট্রফি দিয়েছে। মানে যত্ন করে রাখার মতো জায়গা সেরকম নেই আর কি, যে ওই যে যাই হয় আর কি, চাপা পড়ে গেলে যা হয়। বাড়িতে ঢুকেই যেন প্রথমে এগুলো দেখতে পাওয়া যায়, সাজিয়ে রাখবে। ওই ইয়াসের ঝড়ে বাড়ি পুরো ভেসে গেছিল, তারপরে ওহো। কোন রকম একতলা ছাদ দিয়েছি, মানে দরজা জানালা কিছু করতে পারিনি এখন। ও, সেই অবস্থাতেই আছি, ওদেরকে নিয়ে কোন রকম চলছে। কি শাক নিয়ে এসছো দেখি একটু।
এইটা হচ্ছে নোটে শাক। লোটে শাক, হ্যাঁ, পালং শাক, পালং পুঁই শাক, শাক, মূলা শাক। এইটা পুঁই, ওইটা মূলো শাক। হ্যাঁ। ওকে, সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও তাহলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য তুমি কোচ রাখতে চাও। হ্যাঁ, কোচ বলতে ওটা যেসব প্রিপারেশন দরকার সেগুলো তো আমরা পেরে উঠতে পারছি না। ওটা সর্বপ্রথম ওটা কিছুটা লাগাবো, প্লাস ছেলে মেয়ে পড়াশোনা করছে, ওদেরও স্বপ্ন আছে কিছুটা হলেও। সবার স্বপ্ন শুধু 1 লাখ টাকায় মিটবে? তা একটু একটু করে যদি কিছু হয়। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। স্পোর্টস ওম্যান, ভালো করে খেলো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো চলো ফার্স্ট। হাতটা খালি করে নাও, খালি করে নাও। সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধানে প্লিজ আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা, ওটা বড় পাগলা বাউল নাচে তাদের না রে, বলে যা ওর যা, গিলি ধরো ধরো একসঙ্গে ফার্স্ট ধরো। অনেকগুলো ধরে নিতে হবে পড়ার সময়। দিস না খালি ফাঁকা মাঠে, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা। ধরো ধরো ধরো, পড়ছে উপর থেকে ধরো। একসঙ্গে অনেকগুলো ধরো। উপর থেকে পড়ছে, পড়ছে, ধরো, উপর থেকে পড়ছে। পড়ছে, ধরো। পাঁচশো, 1000, 1100, 1710, 20, 1720 রঞ্জিতা স্কোর। এইবারে পম্পা। হ্যাঁ দিদি, আমার নাম পম্পা পাত্র। 2010 সালে আমার বিয়ে ছিল ঘোড়ামারাতে, ওখানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এবার 2010 সালে বিয়ে হয়ে যাওয়ার পর মানে ছোটোখাটো বন্যা হয়েছিল, খাটের তলা থেকে জল যেত, আবার খাটের তলা থেকে জল বেরিয়ে যেত ভাটা বললে। 2021 সালে একটা আমার জীবনে খুব ভয়ানক ঘটনা ঘটে, ওই ইয়াস ঝড়ের সময়। ইয়াস ঝড়ের সময় গোটা তো আমার সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমার ছেলেকে মেয়েকে আমি খড়ের গাদার উপরে তুলে দিয়েছি, এ পাড়া থেকে অন্য পাড়ায় চলে গেছিলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। তোমার ছেলে মেয়েকে তুমি খড়ের গাদার উপরে ভাসিয়ে দিয়েছিলাম অন্য পাড়াতে। খড়ের গাদায় করে হ্যাঁ, ভাসিয়ে দিয়েছি? হ্যাঁ এটা কি তোমার বাড়ির ছাদে হ্যাঁ, কি জল চলে এসেছে? হ্যাঁ, হ্যাঁ। ও গড, এই যে আমাদের ঘর, এই যে চালের কোনটা ঘর। তোমার ঘর? এই যে এইটা। হায় হায় হায়। তো তুমি বাচ্চাদের কোথায় আমি ভাসিয়ে বাচ্চাদের খড় যে আছে খড়ের গাদার উপরে ভাসিয়ে দিয়েছিলাম, ওরা অন্য পাড়াতে চলে গেছিল। ওদের সঙ্গে কেউ গিয়েছিল? হ্যাঁ, একজন আমার যা ছিল, যা খড়ের গাদাটাকে ঠেলে ঠেলে নিয়ে গেছিল। তারপরে ভাটা পড়তে জল একটু কমে যেতে, একটু কমছে জল, ওখান থেকে ওরা ঘুরে ঘুরে এসে যখন বলছে যে মা খেতে দেবো, তখন তো আমি যে কি যে খেতে দেবো, আমার কিচ্ছু খেতে দেওয়ার মতন কিছুই ছিল না। চাল মুড়ি টুড়ি সবই আমার জলের নিচে পড়ে গেছে। ভাত রান্না করছিলাম, আলু ভাতে ভাত, সেও ভাতের হাঁড়ি আমি খুঁজে পাইনি। তারপরে অন্য একজনের বাড়ি আর কাঠের উপরে মুড়ির ড্যাম তুলে রাখছিল, তাদের বাড়ি থেকে 2টা মুড়ি চেয়ে নিয়ে এসে বাচ্চা দুটোকে খাওয়াই। তো ওরা বলছে মা জল খাবো, জল আমি কিছুই দিতে পারিনি। তখন আমার চোখ থেকে জল বাড়ি আসছে, যে জল কোথায় দেবো, আমি জল দিতে পারলাম না। সন্ধ্যা হয়ে আসছে, তারপরে ওখান থেকে আমার মামার বাড়িতে চলে এলাম, কাকদ্বীপ বামনগর। ওখানে 2 বছর ছিলাম আমাদের বাড়িতে। 2 বছর? হ্যাঁ, 2021-এর পর তো বন্যার তোমার পর- বাড়ি থেকে জল নামেনি 2 বছরে? না না, ওখানে সব ভেসে গেছে, ওখানে আর থাকা যাবে না। এবার মামাদের ঘরেও থাকার সমস্যা, বলছে যে এবারে 2 বছর আছিস, এবারে কোথাও এবার জায়গা নিয়ে এবার ঘর দর এবার কর। তারপর ওখান থেকে
আমাদের পাশাপাশি একটা জায়গা নিয়ে ওখানে ছোট মতন একটা ঘর করেছি। ওখানটায় উপরে অ্যালবেস্ট তিরপল আর হুগলা দিয়ে উপরে ঘর করে আছি এখন। তো তোমার বর কি করেন? আমার বর হোটেলের কাজ করে, ওয়ার্ড বয়। তো উনি একমাত্র রোজগারি, হ্যাঁ হ্যাঁ আর তুমি এখন এই কাজটা শুরু করেছো? হ্যাঁ, আমি ওখান থেকে ঝড়ে পর ওখান থেকে এসে মামার বাড়িতে যখন ছিলাম ওখানটায় ওই কাজটা হচ্ছে, সবাই করছে, মামি আর সবাই করছে দেখে তখন আমি ওই কাজটা ফিতে অন্যের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে বসে ফিতে বোনা শুরু করলাম। তাতে একটু রোজগারও হয়। হ্যাঁ তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, শাশুড়ি এসছে, স্বামী এসছে, মেয়ে এসছে। আমার নাম সুপর্ণা পাত্র। সুপর্ণা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। 4-এ। তা তোমার হাজবেন্ড মেইনলি কলকাতাতেই থাকে? হ্যাঁ, কলকাতায় কাজ করে, আবার যখন না কাজ করে এসে তখন বাড়িতে আবার চাষের কি কাজ বাড়ি? করে। পান বরজ আছে, পানবরজ। লোকের বাড়ি পানবরজ আছে, পানবরজে কাজ করে, চাষের কাজ করে। তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে পম্পা? তো আমি চাই এখানটা জিতে যদি 1 লাখ টাকা পাই, আমি উপরে যে আমার যে পেপার আছে পেপারটা নামিয়ে অ্যালবেস্টটা চাপাবো, উপরে ছাদ ফেলাবো। তুমি যে ত্রিপল দিয়ে যে ঘরটা হ্যাঁ বানিয়ে হ্যাঁ হ্যাঁ, রেখেছো, ওর উপরে আমি অ্যালবেস্টটা চাপাবো। অ্যাসবেস্টস। হ্যাঁ হ্যাঁ, তোমার জড়িগুলো দেখি একটু। হ্যাঁ, এই সেই শাড়ির বর্ডার হয় না, শিফন শাড়ির পারে আর ব্লাউজের পারেও অনেক দেখেছি হ্যাঁ, লাগাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো তুমি লাগাও হ্যাঁ, কি সেলাই করে করে? সুতো দিয়ে এই যে 2টো ঘর বাদ দিয়ে এটা হ্যাঁ। 17 টাকা ঘর হিসাব করে। একটা ঘর বাদ দিয়ে 25 টাকা, 2টো ঘর বাদ দিলে 17 টাকা। 17 টাকা কি পার ফিতে? হ্যাঁ, 21 হাত ফিতে ওটা গোটাটা গুনে দিলে 17 টাকা। তো তুমি একদিনে কটা এরকম ফিতে রেডি করতে একদিনে পারো? 2টো। 2টো? আচ্ছা, মানে 34 টাকা তোমার রোজগার দিনে। সো 1 লাখ টাকা পেলে তোমার ছাদটাকে হবে। পরে অ্যালবেস্টটা চাপাবো বলছি, পেপার নামিয়ে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো হাতটা ঢুকিয়ে নাও পম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, মা ধরো। হাত খালি করো, খালি করো, ওপর থেকে পড়ছে। হচ্ছে, ধরো। 500 টাকা 200 টাকা ধরো, হাতটা খালি করো, হাতটা খালি করো। ধরো ধরো। ওপর থেকে পড়ছে, ধরে নাও, ধরে নাও। দেখি 500, 700, 50, 60, 1660।
এইবারে ও বসি বলো তোমার কথা। নমস্কার দিদি, আমার নাম উর্বশী সরকার। জানি। আমার স্বামী লোডিং আনলোডিং এর কাজ করতো আর আমি বিড়ি বানতাম। আচ্ছা। আর আমার 2 মেয়ে, একটা এই 11 ক্লাসে উঠলো আর একটা ক্লাস 7-এ পড়তো। তো আমার জীবন ভালোই চলছিল, কাজ টাজ ভালোই করছিল। হট করে একদিন শ্বাসকষ্ট হয় আর তোমার দমটা আটকায় আসে, তখন আমার স্বামীর। আচ্ছা। তারপরে ওনারা হসপিটালে নিয়ে গেছিলাম। প্রথম নিয়ে গেছিলাম বাগবাজারে, ওখানে দেখাচ্ছিলাম হার্টের ডাক্তার। এবার ওখান থেকে রিপোর্ট করলাম, বললো রিপোর্ট একটু খারাপ আছে। এবার অনেক টাকা লাগতো, 800 টাকা ভিজিট নিত, আর রিপোর্ট করতে অনেক টাকা লাগতো। টেস্ট করা। হ্যাঁ, টেস্ট করানোর জন্য। তারপর ওখান থেকে এসে এমসে ডাক্তার দেখালাম। এবার ওখান থেকেও অনেক রিপোর্ট করতে হলো। তারপরে উনি আবার নিয়ে গেল সিটি স্ক্যান করার জন্য, মাথার যে পরীক্ষাটা হয় আচ্ছা। ওই রিপোর্টটা করার জন্য। এবার ওটা নিয়ে গেলে পরে ডাক্তার দেখে আমার বলছে কি গার্জেন কেউ এসছে? তা আমি বলছি যে না, আমি একাই এসছি। এবার যখন নিয়ে গিয়ে দেখাচ্ছে বলছে তোমার পেশেন্ট ভালো নেই, তোমার ক্যান্সার হয়েছে, ফুসফুসের ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, সেখান থেকে ক্যান্সার একটা ফুসফুসে পুরো ডাউন হয়ে গেছে। তারপরে জমির দলিলটা বন্ধক রেখে সেখান থেকে আমি নিয়ে গেছিলাম বাইরে। সেখানে কোথায়? ছিলামে। তো সেখানে রিপোর্ট করতে, শুধু একটা রিপোর্ট করতে বললো 40,000 টাকা। ডাক্তার দেখাতে অনেক টাকা, প্রায় আমরা 1,40,000 টাকা শুধু রিপোর্টে লেগে গেছে। তো সেখানে কে নিয়ে গেল তোমাদের? মানে আমাদের ওই এমসের থেকে যোগাযোগ করে উনি আমাকে, এবার আমি বুঝতে পারিনি মানুষটা যে কে। আমি সে মানে পাগল মতন হয়ে গেছিলাম যে ওকে আমি কলকাতায় সুস্থ কোথাও করে পশ্চিমবঙ্গে কোনো চিকিৎসা হবে আমি না? বুঝতে সবাইকে পারিনি। চেন্নাই যেতে হবে কেন? বুঝতে পারি না বলে ওই জন্য ওটা হয়েছে। জামাই গেছিল, জামাই আবার ওখান থেকে ডাক্তারের সঙ্গে বলে করে উনি নিয়ে চলে এসছে ওখান জামাই থেকে। বলতে? মানে আমার ভাগ্নে জামাই। আচ্ছা। উনি নিয়ে চলে এসেছিল যে মামার এরকম অবস্থা, তাহলে এখানে দিলে তো হবে না, তাহলে আমি কলকাতার দিকে চিকিৎসা করাবো। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে ওখানে ভর্তি করলাম। ওখানে রিপোর্ট দেখলো, ওরা বললো কি তোমার কি কেমো চলেছে? আমি বলছি না, আমার এইসব গুণ এইসব বলছে, তোমার তো খুব ঘুরাইছে। ওই জন্য ওখান থেকে আবার রিপোর্ট করলো। রিপোর্ট করে ওখান থেকে সবকিছু করার পরে বলছে কি ওনার কিমো দিতে হবে, কিন্তু উনি যে পোস্টে আছে কিমো দিতে গেলে খুব রিস্ক হয়ে যাবে। এবার সেখান থেকে ওই কিমো চলছে, কিন্তু এখন আমি এই 200 টাকার মাতে জোন কেটে 2টো মেয়ে মানুষ করে আর আমি পাচ্ছি না। ডাক্তারের কাছে গেলে যাওয়া আসা, গাড়ি ভাড়া, আর ওখানে 10 দিন থাকতে হয়। মেয়ে এগুলো গেলে সে ভর্তি করেছে, কোনো বই কিনে দিতে পারিনি। মনে করেছি যে এখানে খেলা করে মেয়েটার পড়াশোনা করবো, ওর বাবার একটু চেষ্টা করবো ভালোভাবে। কিন্তু আমি যতদিন ধরে এই শোটা করছি তোমাদের সবার মুখে শুনে একটা জিনিস বুঝেছি, যে এই যে সবকটা বড় হাসপাতাল সেখানে সব দালালে ভর্তি, এবং এরা খোঁজে কে বেশি অসুস্থ, কার বাড়ির লোক ভেঙে পড়েছে। এই যে সবাইকে নিয়ে কলকাতার বাইরে যাওয়া, সত্যি বলো পশ্চিমবঙ্গে কি কোনো স্বাস্থ্য কাঠামো নেই, কোনো ভালো ডাক্তার নেই, কোনো ভালো চিকিৎসা নেই, যে সবাইকে বাইরে নিয়ে যেতে হবে? কেন কেউ বলবে এখানে হবে না? আগে চেষ্টা তো করুন। আর বিপদের সময় কেউ থাকে না, সব সরে যায়। তোমরা আরো অ্যাওয়্যার হও। আর মাঠে কাজ করে দিদি, এই যে পোকামাকড় ওখানে তো অনেক কিছু থাকে। হ্যাঁ। এই যে গাছে ফুসকা কি করে পড়লো? পোকার কামড়? ওই হ্যাঁ, মাঠে যে ঘাস থাকে তো, হ্যাঁ। যখন ঘাস পরিষ্কার করতে যাই ওই তখন এটা ব্লিস্টার বিটল কেটেছে। এটা কতদিন আগে? 5-6 মাস আগে। দেখি তোমার হাতগুলো কি হয়েছে। আচ্ছা, এই যে এইগুলো, হ্যাঁ হ্যাঁ এইগুলো হ্যাঁ, এই যে এখানে ফোসকা পোকা বলে যেগুলোকে, তাতেই বুঝতে কেটেছে। পারিনি তো, মাঠে ঘাস ছিল জঙ্গলের মধ্যে। তোমার বাড়ি থেকে কেউ এসেছে? হ্যাঁ, 2 মেয়ে এসছে আর আমার কোথায়? ভাই আর ওই যে 2 ভাই মেয়ে। ও আচ্ছা, ওরা তোমার 2 মেয়ে। হ্যাঁ, ওকে। এটাই। ওদের নাম কি? পিয়া সরকার, আর ওর নাম? প্রীতি সরকার। পিয়া আর প্রীতি। তো
তো তুমি 1 লাখ টাকা আজকে পেলে ওই- কি হবে? ওর বাবার একটু ওই যাওয়াতে চিকিৎসাটা আসা করাবে। চিকিৎসাটা করাতাম, আর মেয়েরা বই টইগুলো একটু কিনে দেওয়ার চেষ্টা করতাম। বই বাবা নেই? এদিক বই নেই, কোন ক্লাসে পড়ছে? 11 ক্লাসে উঠলো, 11 ক্লাসে। কি নিয়ে পড়ছো? ফার্স আর ও কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। তুমি 7-এ। তো যত অসুবিধাই হোক পড়াশোনাটা ছেড়ো না তোমরা। ঠিক আছে, দেখা যাক, রাউন্ড থেকে কিছু টাকা তো পাবেই। চলে এসো, ভালো করে খেলো, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেইখানি ধরো 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 হইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা। দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ওপর থেকে পড়ছে, ধরো। ধরো ধরো তুমি কোন শহরের নিচে আটকে আছে, আটকে আছে, যা চলে গেল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা। তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। ধরো ধরো ওপর থেকে পড়ছে, ধরো। উড়াধুরা। 500, 700, 900, 90, 2600। ভেরি গুড। এইবারে সুরভি, তোমার কথা শুনে একটু। যখন বিয়ের পর যখন খড়গপুরে আসি, স্বামী একটা সামান্য মানে কারখানাতে লেবার হিসেবে কাজ করে। বিয়ের আগে কোথায় থাক? বিয়ের আগে আমার বাপের বাড়ি দক্ষিণ 24 পরগনা, কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। তখন সংসার চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ও, তারপরে ওখানে তো আমাকে কেউ চেনে না, তো কি কাজ দেবে। তো প্রথমে একটা টিউশন পেলাম। টিউশন পড়াতাম বাচ্চাদের। বাচ্চাদের প্রথমে পড়ানো স্টার্ট করলাম, পড়াতাম। তাতেও দেখলাম যে সংসারটা ঠিকঠাক চলছে না। তারপরে শুরু করলাম কুর্তি নাইটির ব্যবসা স্টার্ট করলাম। মানে বাড়িতে বসেই কুর্তি নাইটির ব্যবসাটা মানে করতাম। সবাই তো বাকিতে করতো, আমি ক্যাশে করলে কি করে চলবে। তারপর বাকি দিতে শুরু করলাম। বাকি দিলে এবার বাকি দিতে 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 মানে এতটাই বাকির পরিমাণটা বেড়ে গেছে, বাইরে আমার অনেকটাই দিনা হয়ে গেল। তারপর কিছুদিন পরে আমি ওটা বন্ধ করে দিলাম। তো তোমার বর তখন কি করছেন? কারখানাতেই কাজ করতেন। আর তোমার যেহেতু ছোট ছানাপোনা মেয়ে আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে। মেয়ে কত তো বছর তখন? 5 বছর এসছে। তারপরে নানান জায়গায় কাজের জন্য ইন্টারভিউ দিতে শুরু করি। ইন্টারভিউ দিতে 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 এই যে একটা কোম্পানিতে, মেডিসিন কোম্পানিতে আমি একটা কাজ পাই। সেখানে লোকেশনে একটা কাজ দেয় যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা চেম্বারে ঠিকঠাক তুমি যাচ্ছে track করবে, ট্র্যাক হ্যাঁ, করতে, হ্যাঁ। ট্র্যাক করার কাজ। সো ইউ আর দ্য ট্র্যাকার বস। তুই কতক্ষণের ডিউটি? 10টা থেকে 6টা পর্যন্ত। এখন ওই কাজটাই এখন ওই করছো? কাজটাই আছে। আর তোমার বাচ্চাকে কে দেখে সেই সময়? বাচ্চাকে আমার শাশুড়ি মা আছে, ও, শাশুড়ি মা দেখে। তো তোমাদের বাড়িতে কে কে থাকো তোমরা? আমার বাড়িতে আমার স্বামী, আমি, আমার মেয়ে আর শাশুড়ি মা। ও, স্বামী বাইরে থাকে, যখন ছুটি পাই তখন আসে। যেহেতু দিদি আমি কম টাকা পাই, মাসের শেষে গিয়ে কম টাকা পাই, মাইনে কম? মাইনে 5,000 টাকা পাই। তাতেও মানে ঠিকঠাক মেয়েকে মানে ঠিকঠাক চালানো যাচ্ছে না। খড়গপুরের মতো জায়গায় মানে থাকি, তো ঠিকঠাক চালানো যাচ্ছে না। ও স্কুলে পড়ে হ্যাঁ, নিশ্চয়ই? স্কুলে পড়ে, কোন ক্লাসে? কেজি 2-তে পড়ে। আর দিদি আমি মানে নতুন ব্যবসাটা শুরু করতে চাই। তোমার এই ওই যে- নাইটি, যে বন্ধ শাড়ি। হয়ে গেছে যে হ্যাঁ, ব্যবসাটা, হ্যাঁ, কুর্তি নাইটির ব্যবসাটা হ্যাঁ। বন্ধ হয়ে গেছে, সেটা আমি স্টার্ট করতে চাই। সপ্তাহে 6 দিন চাকরি করে তারপরে ব্যবসা কি করে করবে? যে বাড়িতেই তো ব্যবসাটা। না, তোমাকে জিনিস দিতে তো আমার যেতে হবে। শাশুড়ি মা আছেন, ও শাশুড়ি হেল্প শাশুড়ি মা করবে। হেল্প করবেন আমাকে। আর রবিবার তুমি রবিবার একটু ভিজিট করতে হ্যাঁ। পারো, ক্লায়েন্ট ভিজিট। যে সবাই তো লাখ টাকার লক্ষ্মী লাভে এসে স্বপ্ন পূরণ হয়, তো আমিও যদি যাই, যদি টাকাটা যদি জিততে পারি, তাহলে আমি ব্যবসাটা নতুন করে ব্যবসাটা স্টার্ট করতে অনেকে পারি। অ্যাকচুয়ালি শুরু করেছে,
এইখান থেকে টাকা পেয়ে অনেকে অ্যাকচুয়ালি শুরু করতে পেরেছে আবার বন্ধ হয়ে যাওয়া কাজ। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো সুরভি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস আজ লুকোচুরি খেলতে নেমে খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস যেন নেরা মাথায় চিরুনি তলা বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি হাই গো আমি দেখা পাই করি সার্চিং মোড অন ওরে সার্ভার বন বন হাতটা খালি করে নাও। হ্যাঁ, 500 টাকা আটকে আছে তো, ও গেল। ওপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে অনেকগুলো, ধরো ধরো অনেকগুলো একসঙ্গে। পাঁচশো, 1000, 3000 পেরিয়ে গেছে, সবাইকেই পেরিয়ে গেছে 3000, 70, 80, 3280। খুব একটা দূরে দূরে কেউ নেই, সবাই কাছাকাছি আছো। গানের রাউন্ড আজকে জমবে, তবে গানের রাউন্ড শুরু করার আগে চট করে নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গানের রাউন্ড খেলার জন্য সবাই রেডি? চলো শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। সবখালির পাঞ্জা চ্যাম্পিয়ন। হ্যাঁ, এতদিন তোমার আন্ডারে আছে, তুমি তো প্রতিভাকে চিনতে পারলে না গো। না, আমার ক্ষমতা কম। আমার বিশাল প্রতিভা, আজকে শুধু দেখো। सलाखें तोड़ देंगे हम दीवारें तोड़ेंगे रिकॉर्ड जो बने हुए हैं सारे পূর্ব মেদিনীপুর চ্যাম্পিয়ন, सलाखें तोड़ देंगे हम দক্ষিণ 24 পরগনার চ্যাম্পিয়ন, जो बने हुए हैं सारे तोड़ेंगे সবখালি চ্যাম্পিয়নের মুখোমুখি। मगर ये वादा है कि हम এসো এসো। दिल नहीं तोड़ेंगे दिल नहीं